এই বেঈমান মুনাফিক মির্জাফর জামাত সর্বসময় বিএনপির বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আমাদের এখানে 300 ফিটে আমরা যারা সবাই একত্রিত হব, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক, বর্তমান কনভেনর কমিটির কনভেনর মেম্বার। আমরা দীর্ঘ 18 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশের 18 কোটি জনগণ একটা নিষ্পেষিত ফ্যাসিবাদীর কবলে ছিলাম। আলহামদুলিল্লাহ 24-এর 5ই আগস্ট যে জুলাই আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের মাধ্যমে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। আমরা দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছি। জনগণ তাদের মতামত প্রকাশের মতো, সেই স্বাধীন মতামত প্রকাশ করার মতো সুযোগ পেয়েছে। এই জন্য যারা জুলাই আন্দোলন করেছেন এবং যারা দীর্ঘ 18 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা আন্দোলন করেছেন, তার ভিতরে অন্যতম সবচেয়ে বাংলাদেশের বৃহত্তম দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে, সাথে সাথে যারা বাংলাদেশি জাতীয়তাবাদ কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায়, তারা তার সাথে একত্রিত হয়ে দীর্ঘ 18 বছর এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে। তার পরিণতিতে সর্বশেষ 5ই আগস্ট ফ্যাসিবাদ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা দেখছি যে 300 ফিটে একটু ঢাকার একটু বাইরে এসে বিএনপি একটা প্রোগ্রাম করছে, কিন্তু জামাতের প্রোগ্রামগুলো পল্টন মোড়ের মতো জায়গায় জনদুর্ভোগ ঘটিয়ে তারা প্রোগ্রাম করে, এই বিষয়টা কি বলবেন? জি, এটা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সর্বসময় জনগণের দুর্ভোগ যাতে না পোহাতে হয়, এই জন্য যাতে ঢাকার ভিতরে, যেহেতু আপনারা সবাই জানেন ঢাকা একটা ঘনবসতিপূর্ণ নগর, সেই নগরায়নের স্বার্থে, জনগণের স্বার্থে, জনগণ যাতে, অনেকে রুগী আছে, সেই শাহবাগ সহ বিভিন্ন জায়গায় আমাদের বড় বড় হসপিটাল আছে, আমাদের দেশের নাগরিকগুলো সবসময় ওই জায়গাটা আন্দোলনের কারণে রুগীরা ঠিকমতো চিকিৎসা সেবাও পায় না। এই জন্য আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে এরপর থেকে বড় বড় সমাবেশ হলে তখন যেন ঢাকার সাইড এরিয়ায় যেন সেই সমাবেশগুলো হয়। সেই লক্ষ্য নিয়ে আজকে 300 ফিট একটা খোলা মনা পরিবেশ, কোলাহল মুক্ত পরিবেশ, যেখানে কোনো যানজটের কোনো লেশমাত্র নাই, এই জায়গাটা আমরা বেছে নিয়েছি জনদুর্ভোগ এড়ানোর জন্য। এবং বাংলাদেশের, আপনারা সবাই জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দক্ষিণ এশিয়ার সর্ববৃহত্তম একটা রাজনৈতিক দল। এই দলের নেতা কর্মী এরা সবসময় আদর্শের উপরে অনুপ্রাণিত, তারা সুশৃঙ্খল একটা সংগঠন করে। এবং যেহেতু আমাদের এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমরা ওনার আদর্শের প্রতি আমরা বিশ্বাস করি। আমরা মানুষকে কখনো জিম্মি করে কোনো প্রোগ্রাম করতে চাই না। আমরা যাতে মানুষের অসুবিধা দুর্ভোগ না পোহাতে হয়, আমরা এই জন্য 300 ফিট আমরা এই প্রোগ্রাম করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমি যেমনটি বলছিলাম যে পল্টনের মতো জায়গায় জামাত কিন্তু একাধিক প্রোগ্রাম করেছে পল্টন মোড়ে, তারা ইসলামিক দল হিসেবে তারা দাবি করে নিজেদেরকে, কিন্তু আবার জনদুর্ভোগ ঘটিয়ে যে প্রোগ্রাম করে, এটা আমি আপনাকে এটার সাথে একটু পিছনে আমি বলবো আপনাকে, আপনি যে দলটার নাম নিয়েছেন জামাত ইসলামী বাংলাদেশ, এরা সর্বসময় বাংলাদেশের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল। এদের দলের যে প্রধান নেতা ছিলেন বাংলাদেশের প্রফেসর গোলাম আজম, যদিও পরবর্তীতে জানতে পেরেছি উনি একজন কলেজের প্রভাষক। উনি যখন স্বাধীনতা উত্তর ওনার এই দেশে আসার কোনো সুযোগ ছিল না। আমাদের মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় আসেন, ওনার কাছে আবেদন করেছিলেন উনি একটু ওনার মাকে দেখতে আসার জন্য বাংলাদেশে আসবেন। আমাদের মহান রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন আত্মমানবতার কথা চিন্তা করে, মানবাধিকতা চিন্তা করে ওনাকে বাংলাদেশে আসার অনুমতি দান করেন। পরবর্তীতে আমাদের মা মাটি ও মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া 1991 সনে নির্বাচনের মাধ্যমে যখন ক্ষমতায় আসে, তখন উনি আবার নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন। ওনার প্রতি সে মহানুভূতি দেখিয়ে রাষ্ট্রীয় আইনের মাধ্যমে ওনাকে আবার পুনরায় গোলাম আজমকে নাগরিকত্ব দেওয়া হয়। পরবর্তীতে উনি আমাদের সাথে জোটগতভাবে তারা ঐক্যবদ্ধ হয়েছিল, কিন্তু দেখা গেছে কিছুদিন পরেই আমাদের দলের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র শুরু করে তৎকালীন সময় স্বৈরাচার হাসিনার সাথে 1993 সনে বিএনপির বিরুদ্ধে তারা কেয়ারটেকার সরকার ফর্মুলা দিয়ে বিএনপির বিরুদ্ধে এক গভীর চক্রান্তে লিপ্ত হয়। একটা পর্যায়ে তারা সেই তৎকালীন সময়ে স্বৈরাচার, হাইজাকার এবং ফেসিবাদ রাজাকার তারা একত্রিত হয়ে আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল। এই বেঈমান মুনাফিক মির্জাফর জামাত সর্বসময় বিএনপির বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেয়। তারা সবসময় তাদের
তাদের কিছু কর্মী নিয়ে তারা সংগঠন, তারা পল্টন এরিয়াকে তারা বেছে নেয়, তারা সারা বাংলাদেশের লোক জড়ো করে তারা অল্প জায়গার ভিতরে সমাবেশ করে তারা জাতিকে বুঝায়, ধোঁকা দিতে চায় যে আমাদের দেশে আমাদের পক্ষে সমর্থন অনেক বেশি। আসলে তা নয়। এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রমাণ করে দিচ্ছে বাংলাদেশের জনগণ সর্বসময় জাতীয়তাবাদী শক্তি বিএনপির পাশে আছে, বিএনপির পাশে থাকবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 12ই ফেব্রুয়ারি যে আমাদের আকাঙ্ক্ষার যে নির্বাচন হবে, বাংলাদেশ নির্বাচন কমিশন যে নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার করেছে, সকল ষড়যন্ত্র উপেক্ষা করে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশ জনগণ অবাধ সুষ্ঠু একটি নির্বাচন উপহার পাবে। সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ অতীতে যেমন ভুল করেনি, এবারও বাংলাদেশি জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিপুল ভোটে জয়লাভ করে সংসদে পাঠাবে এবং কল্যাণ এবং উন্নত রাষ্ট্র করার জন্য তাদেরকে সুযোগ দিবে ইনশাআল্লাহ। আপনাদের দোয়ায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা প্রবাসী ভোটার আছেন এবং যারা 18 বছর ভোট দিতে পারেন নাই, তারুণ্যের যে ভোটারগুলো আছেন, তরুণ সমাজ, তারা মুখিয়ে আছেন, তারা ভোট দিবেন, সকাল সকাল যাবেন ভোট দিতে। তারা ইনশাআল্লাহ আগামীতে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য দেশ বিনির্মাণে অলরেডি যে কর্মসূচি দিয়েছেন 31 দফা কর্মসূচি, সেই কর্মসূচিকে সমর্থন দিয়ে বাংলাদেশের জনগণ আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করে সংসদে পাঠিয়ে তাদের পক্ষে সেবা করার জন্য সুযোগ দিবেন। এখানে আমাদের নেত্রী সঠিক তথ্য দিয়েছেন, আমার নেতা তারেক রহমান সঠিক বক্তব্য দিয়েছেন। অর্থাৎ 71 পরবর্তী যে শিবির বা জামাত যারা আছেন, হ্যাঁ, তারা যদিও সক্রিয়ভাবে যুদ্ধ অংশগ্রহণ করেন নাই, কিন্তু 71 পূর্বের যারা জামাত ছিলেন তারা আমাদের দেশকে বিশ্বাস করেন নাই, তারা স্বাধীনতা বিশ্বাসী ছিলেন না। কিন্তু যেহেতু পরবর্তীতে যারা এখন জামাত করেন, যেহেতু তারা ওই আদর্শের নেতাদের সাথে একাত্মতা ঘোষণা করে কাজ করেন, এই জন্য আমরা বলি তারাও সেই রাজাকারের সহযোগী। জি, ধন্যবাদ।